এই প্রশ্নটির সমাধান তোমাদের করতে হবে না, আমাকে শুধু তোমরা বলো এটি কোন অধ্যায়ের প্রশ্ন, আইসিটি বইয়ের কোন অধ্যায়ের প্রশ্ন। তোমরা যারা এইচএসসি 25 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের হাতে কিন্তু কয়েক মাস সময় নাই, কয়েক দিন সময় আছে, কিন্তু এখনো যদি তোমরা প্রশ্নই বুঝতে না পারো এটা কোন অধ্যায়ের বলো তো, এইচটিএমএল না পঞ্চম অধ্যায়। এটি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এবং বরিশাল বোর্ড 2024 সালে এই প্রশ্নটি করেছে। 24 সাল মানে এই গত বছর তোমাদের বড় ভাই বোন যারা তারা পরীক্ষা দিয়েছিল এই প্রশ্নের উপরে বরিশাল বোর্ডে। তো আমি এখন এই প্রশ্নটির সমাধান করে দেব, কিন্তু তার আগে আমি কি একটা প্রশ্ন রাখছিলাম বলতো, যে এটা কোন অধ্যায়ের চেনো কিনা। তোমাদের ভিতরে অনেকে আছে যে 2টা বছর ফাঁকি দিতে দিতে এই পর্যন্ত আসছে, এখন ঘুম নাই চোখে, কি করবো না, পাস করবো না ফেল করবো। তো এরকম যদি কেউ থাকো, এই ক্লাসটা মনোযোগ সহকারে করো, এমনি বুঝতে পারবা। আর যদি আইসিটি নিয়ে বেশি দুশ্চিন্তা থাকো বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও শেষ মুহূর্তে এসে, আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিয়ে আমার প্র্যাকটিস ব্যাচে ভর্তি হইতে পারো। এখানে রেকর্ডে 2 ঘন্টার MCQতে শেষ করা হবে, 10 ঘন্টায় সিকিউ শেষ করা হবে, আর লাইভে আইসিটি পরীক্ষা সকাল পর্যন্ত প্র্যাকটিস করানো হবে, সাথে ক সাজেশন দেওয়া হবে। সবকিছু মাত্র 499 টাকায়, অর্থাৎ পুরো আইসিটি বই কমপ্লিট হয়ে যাবে। যদি কেউ পাস ফেল নিয়ে ভয় থাকো, তোমার পাস করানোর দায়িত্ব আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সময় দিও, এখনো সময় আছে, যথেষ্ট সময় আছে। আচ্ছা, এটা বরিশাল বোর্ড 2024 সালে প্রশ্ন করেছিল। গতে বলছিল যে উদ্দীপকে এই বিভাজনের একটা অ্যালগরিদম করো, মানে এটার একটা অ্যালগরিদম লেখো। অনেকে আছে অ্যালগরিদম গুলো মুখস্থ করো, মুখস্থ না করে বোঝার চেষ্টা করবো, আমি এখন বুঝাই দিচ্ছি। তো দেখো, এটা কিন্তু এইচটিএমএল করতে বলে না। এখানে যদি এইচটিএমএল করতে বলতো অনেকেই পারতো, কিন্তু এখানে এইচটিএমএল করতে বলে নাই। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম করতে বলছে। তো গ নম্বরে আসছে, আমরা গ উত্তর লিখে শুরু করব। তো তোমরা জানো যে অ্যালগরিদম লিখতে হলো ধাপ আকারে। তাহলে ধাপ 1 শুরু করি, আমার সাথে সাথে তোমরাও শুরু করো। তারপরে লেখো ধাপ 2। ধাপ 2 লেখো রোল ইনপুট করি। রোল ইনপুট করি। আচ্ছা, রোল ইনপুট করি। আমি মুখে বলে দিতে পারতাম, কিন্তু আমি কেন লিখে দিচ্ছি, যাতে তোমরাও লিখে রাখো, কাজে লাগতে পারে। এই ধরনের অ্যালগরিদম আমি আমার বেসিক ক্লাসে ইউটিউব ফেসবুকে কখনো আপলোড করে নাই, তাই এই ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে করাচ্ছি। তোমরা জাস্ট 2-4 মিনিট মনোযোগ সহকারে দেখলেই পারবে। আচ্ছা, ধাপ 1 শুরু করি। ধাপ 2 রোল ইনপুট করি। এই টাইপের যদি অ্যালগরিদম আসে কিভাবে করবা, অ্যালগরিদম বুঝতে পারলে ফ্লো চার্ট প্রোগ্রাম সব পারবা। আচ্ছা, তারপর ধাপ 3 তুমি লিখবা। ধাপ 3 হচ্ছে ওই প্রক্রিয়াকরণের ব্যাপার স্যাপার। যে আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে গ্রুপ এ তে যাদের রোল 1 থেকে 50 পর্যন্ত আছে তারা অন্তর্ভুক্ত হবে। তাহলে এই জিনিসটা আমরা কেমনে লিখবো, আমরা লিখবো ধাপ 3 লিখবো রোল বড় 1-এর চেয়ে, রোল বড় 1-এর চেয়ে, আবার 1ও যাবে, এই জন্য সমান। মানে এই যে একটা শর্ত কন্ডিশন দিলাম, কন্ডিশন দ্বারা কি বোঝাচ্ছে বলতো, 1 যার রোল সেও, এবং 1-এর চেয়ে বড় যাদের রোল তারাও, এবং 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 ওই যে বলছিল 1 থেকে 50, এবং রোল যাদের 50-এর থেকে ছোট, 50-এর থেকে রোল ছোট, তারাও যাবে। কোনটায় যাবে? এ গ্রুপে যাবে। আচ্ছা, তাহলে আবার 50ও যাবে। যদি বলতো যে 1 থেকে 49, তাহলে ব্যাপারটা এটা এরকম হইতো, কিন্তু 50ও এখানে যাবে এতে, এই জন্য সমান। তাহলে রোল এত এবং এত গ্রুপ এতে অন্তর্ভুক্ত করি। আচ্ছা, ঠিক একইভাবে বির ব্যাখ্যাটা এরকম আমরা দিব। তো বি গ্রুপে যাদেরকে নিয়েছি তারাও হচ্ছে কারা, যাদের রোল 51 থেকে 100-র মধ্যে আছে। তাহলে ওই শর্তটা এরকম দিব, ওই ধাপ 3 রোল বড় কার চেয়ে, 51-র চেয়ে, আবার 51ও যাবে। তাহলে এত এবং 100-র থেকে ছোট, অর্থাৎ রোল ছোট কার চেয়ে, 100-র চেয়ে, আবার 100ও যাবে। তাহলে এত এবং এত গ্রুপ বিতে অন্তর্ভুক্ত করি।
লিখে রাখো, হ্যাঁ। আচ্ছা, ঠিক একইভাবে সির ব্যাখ্যাটা আমরা দিব। সিতে কি আছে, 101 থেকে 200, এইভাবেই লেখো, রোল 101 থেকে বড় এবং সমান, এবং রোল 200 থেকে ছোট এবং সমান। এবার হচ্ছে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করি। ওকে, আচ্ছা, এবার ধাপ 4 লেখো, গ্রুপ এবিসি প্রিন্ট করি। গ্রুপ এ বি সি প্রিন্ট করি। ধাপ 5 লেখো, শেষ করি। এই যে এতটুকু লেখলা, 3-এ 3 পেয়ে গেল। বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন, যে কিভাবে আসছিল একটা বিভাজনের অ্যালগরিদম। আশা করি এই ধরনের প্রশ্ন এখন আসলে তোমরা পারবে। অনেক সময় বলে যে এ দলে এতজন খেলোয়াড়, বি দলে এরকম একটা অ্যালগরিদম আসে। তো এই ধরনের ক্লাস আমার মানে পাবলিক করা হয় নাই, তাই আজকে করে দিলাম। আর তোমরা চাইলে প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ, তখন আর সমস্যা হবে না। তখন এগুলো আমি লাইভে প্র্যাকটিস করাবো, রেকর্ড দিব। তো মাত্র 499 টাকা বলছিলাম আর কি, 499 টাকা সম্মানী বিনিময়ে তুমি 2 বছরের পড়া কমপ্লিট করতে পারবো। শুরুতেই বলছিলাম, এখনো সময় আছে। টেনশন না করে দ্রুত ভর্তি হয়ে যাও, তোমার আইসিটিতে পাস করানোর দায়িত্ব আমার। আল্লাহ হাফেজ।